বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যেটা ইন্টেলিজেন্স এজেন্সি, এই ইন্টেলিজেন্স এজেন্সি গোয়েন্দা সংস্থা অনেকটাই দুর্বল। বাংলাদেশের গোয়েন্দা সংস্থা কেন দুর্বল? আপনি একটা জিনিস দেখেন যে গোয়েন্দা সংস্থার কাজ কি এবং গোয়েন্দা সংস্থা কিভাবে কাজ করে এবং কিভাবে মানুষের মাইন্ড এক্সপ্রেশন করে, কিন্তু বর্তমানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা এগুলো পারতেছে না। দেখেন আপনার সরকারি অফিসের কর্মচারী করে দেখেন একটা পিওনেরও ঢাকা শহরে বাড়ি আছে, তাহলে এই যে গোয়েন্দা সংস্থা এগুলো কেন খুঁজে বাই করতে পারতেছে না? আপনি দেখেন বাড্ডা, মিরপুর বা উত্তরা এই এলাকাগুলোতে দেখেন যাদের বাড়ির মালিক, গাড়ির মালিক, তাদের প্রত্যেকজনেরই কেউ সরকারি অফিসে চাকরি করে, সরকারি পিওন বা সরকারি এই সরকারি অফিসের এই যে লোকগুলো যে আপনার এই যে বাড়ি গাড়ি করছে, এই বাড়ি গাড়ি তারা কিভাবে করছে? একজন ভূমি অফিসের কর্মকর্তা ম্যানেজার কিভাবে আপনার বাড্ডাতে 5 কাঠা জমি কেনে, আপনার একটা এটা আপনার রাজুকের কর্মচারীর কিভাবে আপনার বনানীতে ফেলার থাকে। দেখেন এইগুলো যদি না বাহির করা যায়, কখনোই দেখা যায় যে বাংলাদেশ শান্তি প্রতিষ্ঠিত হবে না। কারণ বর্তমানে যে এটা বিএনপি সরকার, এটা ন্যায় এবং এটা সরকার, এটা হলো ইনসাফের সরকার। এটা এই বিএনপি সরকারকে যদি দেখেন, হযরত ওমর আলাইহিস সালামের সরকার, এই সরকারের মেন হলো ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করবে। কে আপনার মন্ত্রী, কে মিনিস্টার, কে হাই লেভেল, কে কি, নট ম্যাটার। 1 মিনিটও এইগুলো দেখার সময় নাই। এইগুলো দেখবে এদের আপনার এদের যেগুলো দুর্বল সরকার সেইগুলো দেখবে। এখন এই সরকার দেখবে এর অবৈধ সম্পত্তি কারা তৈরি করছে তাদেরকে খুঁজে বাই করা। এই যে দুদকের চেয়ারম্যান দেখেন, এই গত যে দুদকের চেয়ারম্যান ছিল, এই বেটা নিজেই লুটপাট করে। এই দুদকের চেয়ারম্যানে দেখেন যে এই যে আপনার গুলশানে যে আপনার 33 নম্বর রোডে, এই 33 নম্বর রোডে 40 কাঠা জমি অবৈধভাবে দখল করছে। এই যে অবৈধ লোকরা কিভাবে দুদকের চেয়ারম্যান বসে দেখেন। দুদকের চেয়ারম্যানকে অবশ্যই আপনি ন্যায় নীতি ভিত্তিকই করতে হবে। আপনি যারা কর্মকর্তা আছে বা মন্ত্রী আছে, আপনারা যদি অবহেলা করেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকার বাইরে হতে পারছে বা আওয়ামী লীগ সরকার পালা যাইতে পারছে, বর্তমান সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা তৈরি না করতে পারে, তাহলে এই সরকারকে আপনি পালা যাইতে পারবে না। কারণ বিএনপির একমাত্র ভরসা হলো বাংলাদেশ। যেমন শেখ হাসিনা যদি পররাষ্ট্রনীতি কোনো আপনার প্রকাশ করতে হয়, ভারতে যাইতে হয়, দুদিন পরে পরে তাদের পররাষ্ট্রনীতি নিয়ে ভারতের কাছে কথা বলতে হয়। আমি কোন দেশে কিভাবে পররাষ্ট্রনীতি গঠন করবে, এই দেশের সাথে আমার রাজনীতি কেমন থাকবে, ভূ রাজনীতি কেমন থাকবে, ভারতের কাছে কথা শুনতে হয়। কিন্তু জাতীয়বাদী দল বিএনপির কোল ভারতের কাছে দাঁড়াতে হয়। বাংলাদেশ জাতীয়বাদী দলের ভরসা হলো বাংলাদেশ, বাংলাদেশের নাগরিক এবং ইনসাফ ভিত্তিক নাগরিক। এবং ইনসাফ ভিত্তিক নাগরিক যদি প্রতিষ্ঠাতা না করতে পারে, যে এই যে মন্ত্রী মিনিস্টার দেখতেছেন যে আপনি যাইতে আসতে মানুষ সালাম দেয়, আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠা না করতে পারেন, যে যে নদী আছে আপনার বঙ্গোপসাগরের নদী আছে, দেখেন আপনার ওই যে আপনার নারায়ণগঞ্জে আপনার শীতলঙ্গের নদী আছে, এদেরকে কাইটে কাইটে এখানে ফালা দিবে। যদি বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠাতা না করতে পারে, বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠাতা যদি ব্যর্থ হয়, তাদের মাইরা ওই নদীতে ফালা দিয়া দিবে, কোনো কথা নাই, হবে না। কারণ এটা জনগণ মারবে। আপনি দেখেন শেখ হাসিনা কল বাংলাদেশের মানুষ শেখ হাসিনার নাম নিলে কল মা, এটা সারাদিন আপনি আল্লাহর নাম যে কয়বার না নেয়, আওয়ামী লীগের নেতারা দেখবেন যে শেখ হাসিনার নাম কল তার সাথে বেশি নিছে। কারণ শেখ হাসিনাকে আল্লাহ চাইতেও কল বেশি আপনি তারা প্রভাব বিস্তার করছিল। কিন্তু এই শেখ হাসিনাকে কল এই বাংলাদেশের মানুষকে লাত্তাতি ফালা দিচ্ছে। তার মন্ত্রীদের কি দেখে দেখেন যে সাধারণ জনগণ কিভাবে পিটাইতো, থাপড়াইতো। কারণ জনগণের আশা পূরণ করতে ব্যর্থ হয়েছে। বিএনপি যদি জনগণের আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়, গোয়েন্দা সংস্থা যদি হাই না হওয়া যায়, গোয়েন্দা সংস্থা যদি দুর্বলতা হয়, গোয়েন্দা সংস্থার এখন একটাই কাজ যে অবৈধ সম্পদ কারা তৈরি করছিল, গত 17 বছর অবৈধ সম্পদ নিয়ে কারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, এইটা বাইর করা। গোয়েন্দা সংস্থার কাজ যারা হলো অবৈধ শেখ হাসিনার সময় প্রভাব বিস্তার করছে তাদেরকে খুঁজে বাই করা। গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, এসবি, ডিবি, প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার কাজ এই অবৈধ সম্পদ আলাদের মাটির নিচে পুঁতে ফালানো। কে কে 1 মিনিটে তাদের দেখার বিষয় নাই। যারাই ওই প্রভাব বিস্তার করবে এবং যারাই দেখা যায় যে ওই সম্মান করবে, দাদা ওই নানা ওই নানা, তাদেরই অবস্থা খুব ভয়াবহ হবে।
কারণ ওই নানা আপনাকে বাঁচাতে পারবে না, ওই দাদা আপনাকে বাঁচাতে পারবে না, কারণ মৃত্যু আপনার খুব কাছে চলে আসবে। এবং যখনই আপনার মৃত্যু কাছে চলে আসবে এবং আপনার তখন ওই দাদারা আর কেউ আসবে না। তখন অবশ্যই আপনি যদি সুন্দর মৃত্যু চান এবং সুন্দরভাবে পৃথিবীতে পয়সা থাকতে চান এবং সুন্দরভাবে রাষ্ট্র গঠন করতে চান, তাহলে এইরকম যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে যা তাদেরকে খুঁজে বাই করুন এবং তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করুন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।